কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুবই সহজে বানিয়ে ফেলুন কাঁচা আমের আমসত্ত্ব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কাঁচা আম দিয়ে খুবই মজার এবং খুবই লোভনীয় পারফেক্ট আমসত্ত্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটি আপনারা ম্যাঙ্গো বার হিসাবেও চিনে থাকেন। বাড়িতে বানানো কাঁচা আমের এই আমসত্ত্বগুলি দোকান থেকে কিনে আনা আমসত্ত্বর চাইতেও খেতে অনেক বেশি টেস্টি হয়। কতটা সুন্দরভাবে আমসত্ত্বগুলো দেখুন প্লেট থেকে ছেড়ে এসেছে, আর কতটা লোভনীয় হয়েছে দেখতে আমসত্ত্বগুলি দেখে বুঝতেই পারছেন। দেখতে যতটাই লোভনীয়, খেতে ততটাই মজার, আর তার থেকেও বড় কথা বানানোটা তার থেকেও সহজ। খুবই কম উপকরণে এবং খুবই কম সময়ে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আপনারা বাড়িতে কিন্তু সহজে এরকম পারফেক্ট কাঁচা আমের আমসত্ত্ব অথবা ম্যাঙ্গো বারগুলি বানিয়ে নিতে পারবেন। কতটা পারফেক্ট হয়েছে দেখুন এখানে কাঁচা আমের আমসত্ত্বগুলি। তাহলে চলুন দেখিনি দারুণ মজার এই কাঁচা আমের আমসত্ত্ব অথবা ম্যাঙ্গো বারগুলি কীভাবে বানাবো। তার জন্য প্রথমেই লাগবে এখানে কাঁচা আম। এখানে আপনারা বড় সাইজের কাঁচা আমও নিতে পারেন অথবা এরকম ছোট ছোট কচি কাঁচা আমও নিতে পারেন। প্রথমেই কাঁচা আমগুলোকে পরিষ্কার পানিতে ভালো করে 2-3 বার ধুয়ে নেব। এরপর আমগুলোকে ছিলে ঠিক এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। এখানে সমস্ত কাঁচা আমগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবারে পরিষ্কার পানিতে 1 থেকে 2 বার একটু ভালো করে আমগুলোকে ধুয়ে নেব। বন্ধুরা, কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এইভাবে একবার কাঁচা আমের আমসত্ত্বটা বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি বাড়ির ছোট থেকে বড় সকলে খুবই মজা করে খাবে, আর বাড়ির বাচ্চারা তো এরকম ম্যাঙ্গো বার খুবই পছন্দ করবে। তো এখানে পরিষ্কার করে আমি 2 থেকে 3 বার আমগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে একটা কড়ার মধ্যে পানি দিয়েছি, ওই পানির মধ্যে আমগুলোকে অ্যাড করে নিচ্ছি। এই কুচিয়ে নিয়ে আমগুলো বেশ ডুবো ডুবো হয়ে থাকবে, এরকম আমি পানি দিয়েছি। এবারে আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে একটু লবণ অ্যাড করে নিচ্ছি। এবারে ঢাকনা চাপা দিয়ে এখানে আমটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ হতেও খুব কম সময় লাগবে, যেহেতু একদম কচি কচি আম, সিদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগবে না। আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু আমগুলো ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। প্রায় 5 মিনিট মতো এখানে আমি জাল করে নিয়েছি, আর 5 মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালো করে আমগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। যখন এরকম সিদ্ধ হয়ে গেছে, হাতার সাহায্যে একটু ঘুটে নিচ্ছি অথবা এরকম হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে একটু ঘুটে নিতে পারেন। আমটা এখানে খুব ভালো মতো ম্যাশ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নেব। আর এদিকে দেখুন এটা ছেঁকে নেওয়ার জন্য আমি একটা বড় সাইজের এরকম ছাঁকনি ব্যবহার করছি। এতে করে একবারই সমস্ত আমের পিউরিটা বের করে নেওয়া যাবে। হাতের কাছে যদি ছোট ছাঁকনি থাকে সেটা দিয়েও আপনারা অল্প অল্প করে আমের পিউরিটা বার করে নেবেন। এখানে সিদ্ধ আমটা থেকে সমস্ত পিউরিটা বার করে নিয়েছি। তো দেখুন এখানে পিউরিটা আমার ঠিক এতটা পরিমাণে বেরিয়েছে। তো এবারে যেটা করব দেখুন, একটা কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নেবেন, যেমন আমের পিউরির পরিমাণ থাকবে ঠিক সেরকম একটু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। আমি প্রায় এখানে 1 কাপের একটু বেশি চিনি অ্যাড করছি। তো এখানে চিনিটাকে আমি প্রথমে ক্যারামেল করে নেব। চিনিটাকে একটু চারিদিকে মেলিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এখানে হাই করা আছে। মাঝখানের অংশটায় কালার চলে আসছে, তো তার জন্য একটু আমি মিশিয়ে নিচ্ছি। তো চিনিটা এইভাবে যখন একটু গলে গলে আসছে, মানে এরকম যখন একটা কালার আসতে শুরু করে দিয়েছে, তো চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা এবারে আমি আস্তে দিয়ে দেবো। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যারামেলটা যেন বেশি না পুড়ে যায় সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন, তা নাহলে কিন্তু আমসত্ত্বগুলো একদম তেঁতো হয়ে যাবে। এখানে ক্যারামেলটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। যখন এরকম একটা সুন্দর কালার এসে গেছে, এখানে আমের পিউরিটা আমি অ্যাড করে নিচ্ছি। তো আমের পিউরিটা দেওয়ার সময় প্রথমে এখানে চিনির ক্যারামেলটা এরকম ডলা পেকে যাবে, তাতেও কোনো অসুবিধা নেই। এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে গলে যাবে। যত এটা নাড়াচাড়া করবেন, মানে যত তৈরি হবে আমসত্ত্বটা, এর কালারটা খুবই সুন্দর চলে আসবে। তো খুব ভালো মতো মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একটু হাই করে দিয়ে খুব ভালো করে এটাকে জাল করে নেব। তো এবার এখানে একটু মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে বিট লবণ, তারই সাথে এখানে 1/2 চা চামচ পরিমাণে চাট মশলা, তারই সাথে এখানে 1 চা চামচ পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। এতে করে বেশ টক ঝাল মিষ্টি সব রকমেরই ফ্লেভার আসবে। আর যে আমি চাট মশলাটা অ্যাড করেছি, এতে করে একটা চটপটা ফ্লেভার আসবে। আর চিলি ফ্লেক্সটা দেওয়ার ফলে খুব একটা বেশিও ঝাল হয় না, দেখতে বেশ মজার লাগে। বাড়ির বাচ্চারা কিন্তু এই পরিমাণটা দিলে বাচ্চাদের খেতে কোথাও প্রবলেম হবে না, কেননা এতে করে খুব বেশি ঝাল হয় না, দেখতে বেশ মজার লাগে। চাট মশলাটা অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন, দানালে স্কিপ করে দেবেন। তবে দেওয়ার ফলে আমি বলবো খেতে সব থেকে বেশি মজার লাগে। মানে আমের যে ছোট ছোট এখন ক্যান্ডিগুলো কিনতে পাওয়া যায় আমবারের, তো ঠিক যেন সেরকম খেতে লাগে। তো খুব ভালো করে দেখুন এটাকে আমি মিশিয়ে
মিশিয়ে গাঢ় করে নিচ্ছি। যত গাঢ় হচ্ছে আমসত্ত্বের কালারটাও তত সুন্দর আসছে। আর দেখুন এখানে যখন চামচের মধ্যে তুলছি, যখন এটা পড়ে যাচ্ছে কিছুটা লেয়ার কিন্তু এখানে চামচের গায়ে লেগে থাকছে, তখন বুঝে নিতে হবে আমসত্ত্বর আমাদের এখানে ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। অপর দিকে এখানে দুটো প্লেট রেডি করে নেব। আগে থেকে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। এটা আগেই প্রিপারেশনটা করে নিতে হবে। এবারে গরম গরম অবস্থায় এখানে থালার মধ্যে ঢেলে নেব। তো এখানে দেখুন আপনারা পাতলা করেও এখানে আমসত্ত্বগুলো তৈরি করে নিতে পারেন, অথবা একটু মোটা করেও আমসত্ত্বগুলো তৈরি করে নিতে পারেন। তো এরকম প্লেটে প্রায় 3টে প্লেটে আমি ঢেলে নিয়েছি আমসত্ত্বগুলো। এবারে এইগুলোকে পাখার তলাতে দিয়ে ভালো করে শুকিয়ে নেব। আর দেখুন এগুলো কিন্তু যখন আমি দিয়েছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব সহজেই সেট হয়ে গেছে। তো এগুলো বুঝতেই পারছেন খুবই কম সময়ের মধ্যে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এগুলো শুকিয়ে যাবে। তো প্রায় 2 দিন হয়ে গেছে। 2 দিন পর এটা আমি দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। তবে যেহেতু এখন ভালো রকমই রোদ বেরোয়, আপনারা চাইলে এটা রোদেও দিতে পারেন অথবা ফ্যানের তলাতেও শুকিয়ে নিতে পারেন। যেরমভাবেই দেন না কেন খুব ভালো মতো এখানে আমসত্ত্বগুলো রেডি হয়ে যাবে। আর দেখুন কতটা সুন্দরভাবে আমসত্ত্বটা প্লেট থেকে উঠে গেল। দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট তৈরি হয়েছে এখানে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্বগুলো এতটাই স্বচ্ছ হয়েছে যে হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে। পারফেক্ট এই কাঁচা আমের আমসত্ত্ব একবার হলো বাড়িতে ট্রাই করুন। বাড়ির ছোট থেকে বড় সকলে তো খুবই মজা করে খাবে। দোকানের মতো হয়েছে একদম পারফেক্ট আমসত্ত্বগুলো, তবে দোকানের চাইতেও সেরা স্বাদের খেতে হয়েছে। কতটা সুন্দরভাবে এখানে প্লেট থেকে উঠে যাচ্ছে দেখুন। আপনারা এখানে এইভাবে রোল করেও এগুলোকে রেখে দিতে পারেন, অথবা স্কোয়ার শেপেও কেটে কিন্তু এগুলো রেখে দিতে পারেন। এগুলো রেখে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, আর ফ্রিজে রাখলে তো বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। দারুণ লোভনীয়, জিভে জল আনা স্বাদে এই আমসত্ত্ব একবার যদি আপনারা ট্রাই করেন এইভাবে আমাকে কমেন্ট বক্সে ফিডব্যাক জানাতে একদম ভুলবেন না। এখানে আমসত্ত্বটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো এটা একটু পাতলা আছে, তো দেখুন কতটা সুন্দরভাবে এটা কেটে যাচ্ছে। তো আপনারা এগুলো মোটা মোটাও করে নিতে পারেন। আমি একটু মোটা মোটাও বানিয়েছি, যেটা আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। দেখুন এটাও কিন্তু খুব সহজেই ভেঙে যাবে। একদম পারফেক্ট এখানে আমসত্ত্বগুলো তৈরি হয়েছে। কতটা স্বচ্ছ, কতটা পারফেক্ট হয়েছে এখানে আমসত্ত্বগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করছি আজকের এই আমসত্ত্বর রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।